শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকের পত্রিকায় উঠে এসেছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখুন, বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সময় চাইতে পারে কোর্টে রাজ্য। দেখুন, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ পুনর্বিবেচনার জন্য নবান্নর ফের সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার সম্ভাবনাই জোরালো হচ্ছে। কোন যুক্তিতে রিভিউ পিটিশন দায়ের করা যায় তা নিয়ে রাজ্য প্রশাসনের আধিকারিকরা আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছেন বলে নবান্ন সূত্রে খবর। আইনজ্ঞদের একাংশের বক্তব্য, রিভিউ পিটিশনের মাধ্যমে আপাতত শীর্ষ আদালতের থেকে কিছুটা সময় নেওয়া ছাড়া কোনো গতিই নেই। তবে সুপ্রিম কোর্টের রায়ের বড় কোনো হেরফের হওয়ার সম্ভাবনা খুবই কম। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের যে বেঞ্চে ডিএ রায় দিয়েছিল, রিভিউ পিটিশন হলে সেই বেঞ্চের কাছেই যাবে। নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকার সেখানে আর্জি জানাতে তাতে যুক্তি হিসাবে তুলে ধরতে পারে 2009-এর 1 এপ্রিল থেকে 2019-এর 31 ডিসেম্বরের মধ্যে সরকারের প্রত্যেক কর্মচারীর বেতন কাঠামো ভিন্ন। এই সময়ে জেলা থেকে সচিবালয়ের এই কর্মচারীরা একাধিক দপ্তরে কাজ করছেন। প্রতি বছর তাদের ন্যূনতম 3% বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট হয়েছে। সেই অনুযায়ী মূল বেতন বা বেসিক পে এবং প্রাপ্য ডিও বদলেছে। তাছাড়া প্রতি বছর ডিএ একই হারে দেওয়া হয় না। এই বড় হিসেব নিকেশ আর সময়ও প্রয়োজন। তবে আইনজ্ঞদের একটি বড় অংশ মনে করছেন, এর আগে গত বছর 16ই মে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী রায়ে 25% বকেয়া ডিএ অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। তখনই শীর্ষ আদালতে 6 মাস সময় চেয়েছিল রাজ্য। তাই এখন এই যুক্তিতে বাড়তি সময় চাইলে তাতে সর্বোচ্চ আদালত সায় দেবে কি না তা নিয়ে সংশয়ে নবান্নের কর্তারাই। সব দিক খতিয়ে দেখে নবান্নের কর্তারা বোঝার চেষ্টা করছেন, রিভিউ পিটিশন নাকি কিউরেটিভ পিটিশন করা হবে। করতে হলে সেটা কতদিনের মধ্যে এবং তাতে সত্যি বাড়তি সময় মেলার সম্ভাবনা আছে কি না। এর পাশাপাশি বকেয়া ডিএর বাকি 75% টাকা কিভাবে, কত ধাপে মেটানো হবে তা নজরদারির জন্য অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটিও গড়ে দিয়েছে শীর্ষ আদালত। ফলে সেখানেও রাজ্যকে বকেয়া মেটানোর ব্যাপারে দিশা দিতে হবে। নবান্নে আধিকারিকদের আরও একটি যুক্তি হলো, সামনে রাজ্য বিধানসভা ভোট, সেখানেও একটি বড় অঙ্কের খরচ রয়েছে। তার মধ্যে রাজ্য বাজেটে সরকারি কর্মীদের 4% ডিএ এবং বিভিন্ন জনমুখী প্রকল্পে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর জন্য খরচ বেড়েছে 22,700 কোটি টাকা। তাই সুপ্রিম কোর্টের রায় মেনে অবিলম্বে বকেয়া ডিএর 25% বাবদ প্রায় 10,440 কোটি টাকা জোগাড় করাও কঠিন। মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে বকেয়া ডিএ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ম্যাটার ইজ সাবজুডিস, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। তার এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে সরকারি কর্মচারী সংগঠনগুলি। তাদের পাল্টা বক্তব্য, রাজ্য ফের সুপ্রিম কোর্টে গেলে সেখানে আমরাও আমাদের বক্তব্য জানাবো। এভাবে অনির্দিষ্টকাল বিষয়টিকে ঝুলিয়ে রেখে দায় এড়াতে পারে না সরকার। এই ছিল একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।